আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, যদি নিজের দেশটাকে সোমালিয়া বানাতে চান তাহলে ভাই প্রতিবাদ করার কোনো প্রয়োজন নাই। প্রতিবাদ করে ভাই কি হবে? আপনার তো কোনো ফায়দা হবে না, তাই তো? অনেকেই ভাবতেছেন যে আমি যদি নবীন পাঞ্জাবির জন্য প্রতিবাদ করি তাহলে আমার কি ফায়দা হবে। হ্যাঁ ভাই, আপনার ফায়দা হবে না, আপনি এটা চিন্তা করতেছেন। আপনি জানেন যদি আপনি প্রতিবাদ করেন, এই প্রতিবাদ করার কারণে এই দেশের মধ্যে সিন্ডিকেট দূর হবে। যে দেশের মধ্যে 90% মানুষ, 90% ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে জড়িত, একটা কাঁচামাল ব্যবসায়ী থেকে শুরু করে একদম টপ লেভেলের যে বিজনেসম্যান আছে তারা পর্যন্ত এই সিন্ডিকেটের সাথে জড়িত 90%। সেখানে 10% মানুষ সিন্ডিকেটের সাথে জড়িত না, তারা অল্প টাকার মধ্যে মানুষের হাতে পণ্য উঠায় দেয়। আর তাদেরকে কিনা হুমকি দেওয়া হয় যে তারা যদি সিন্ডিকেট না করে তাদেরকে হত্যা পর্যন্ত করা হবে, তাদের ফ্যামিলিকে হত্যা পর্যন্ত করা হবে, আর তাদের শোরুম পর্যন্ত ভেঙে দেয়। এই বাংলাদেশের মধ্যে এই 26 সালে এসেও যদি এই অবস্থা হয় বাংলাদেশের মধ্যে, তো এই বাংলাদেশ আরো কবে ভালো হবে, কবে আরো ডেভেলপ হবে বাংলাদেশ? এখন সবচেয়ে দুঃখের বিষয় হলো যে কিনা হুমকিটা দিছে নবীন পাঞ্জাবের সিইও কে, তিনি হচ্ছে আমাদের বর্তমানে যিনি দেশ প্রধান, যাকে এদেশের মানুষ ভালোবাসে, যার বাবাকে এদেশের মানুষ ভালোবাসতো, যার মাকে এদেশের মানুষ ভালোবাসতো, তিনার বন্ধু হচ্ছে যিনি কিনা হুমকি দিছে নবীন পাঞ্জাবির সিইও কে যে তাকে হত্যা পর্যন্ত করা হবে। তিনি খুব কাছের বন্ধু তারেক রহমানের। মানে এই বিষয়টা খুবই খারাপ লাগছে। এদেশের মানুষও এটা খুব বেশ ভালো করে নিতেছে না, কারণ তারেক রহমানের প্রতি এদেশের মানুষের একটা বিশ্বাস, ভালোবাসা আছে। এখন যদি উনি এটার সুরাহা না করেন, বিচার না করেন, তাহলে নেক্সট প্রজন্ম যারা আসবে, যে 10% যে এখন যারা সিন্ডিকেটের সাথে জড়িত না, আগামীকালকে থেকে যদি এটার বিচার না হয়, আগামীকালকে থেকে তারাও সিন্ডিকেটের সাথে জড়িত হবে। কে চাবে ভাই? আপনি চাবেন? আমি চামু আমার টাকা দিয়ে বিজনেস করে আমি মানুষের অল্প টাকার মধ্যে কাপড় দিয়ে আমাকে যদি মরতে হয়, আমার ফ্যামিলিকে যদি মরতে হয়, আমি কি চামু নাকি যে সিন্ডিকেটের সাথে জড়িত না হয় আমি চুপ করে বসে থাকবো? কখনোই বসে থাকবো না, আমিও সিন্ডিকেটের সাথে জড়িত হওয়া লাগবে ভাই, কারণ আমার জীবন তো বাঁচানো লাগবে। তে ভাই, আমাদের কথা হচ্ছে যে এই অন্যায়ের সাথে জড়িত তাকে ভাই আইনের আওতায় আনতেই হবে। এদেশে নবীন পাঞ্জাবি এদেশে সে বিজনেস করার অধিকার রাখে, সে এদেশ কেন ত্যাগ করবে? কেন ত্যাগ করবে? আপনি একটা নবীন পাঞ্জাবি যারা ব্যবহার করছেন, 500 বা 1000 টাকার একটা পাঞ্জাবি আপনি হাতে নেবেন, 1000 টাকার পাঞ্জাবি একটা হাতে নিবেন, নিয়ে একটা 2000, 1500, 3000 টাকা দামের একটা পাঞ্জাবি হাতে নিবেন, দুই হাতে নিবেন, ডান হাতে একটা বাম হাতে একটা, নিয়ে কম্পেয়ার করবেন, দেখবেন যে কোন পাঞ্জাবির কাপড়টা কেমন আর কোন পাঞ্জাবির কোয়ালিটিটা কেমন। তাহলে ভাই আপনি বুঝতে পারবেন যে নবীন এই অল্প টাকার মধ্যে কিভাবে আপনার হাতে একটা ভালো প্রোডাক্ট উঠাই দিতেছিল। কিন্তু আজকে তার বিজনেস অনেকের কাছে পছন্দ হইতেছিল না, সিন্ডিকেট যারা করে তাদের কাছে এগুলো পছন্দ হইতেছিল না, তাদের বিজনেসটা হচ্ছিল না। তারা বলতেছে, সিন্ডিকেটরা বলতেছে একটা পাঞ্জাবি 3 থেকে 4000 টাকা বিক্রি করা লাগবে, সে বিক্রি করবে না, সে 1000-1500 টাকার মধ্যে বিক্রি করবে। এটা তাদের সহ্য হইতেছিল না, এই জন্য তার শোরুম পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আর যদি ভাই এগুলা প্রতিবাদ না করেন তাহলে নেক্সট প্রজন্ম এই দেশকে সোমালিয়া বানাতে বাধ্য হবে। মনে রাখেন, সোমালিয়ার ভয়াবহতা যে কত প্রকার ও কি কি, সেটা সোমালিয়া গেলে আপনি বুঝতে পারবেন যে সোমালিয়ার দেশ কেমন। যেই দেশের মধ্যে একটা কাঁচামাল বিক্রেতা পর্যন্ত সিন্ডিকেট করে, সেই দেশের মধ্যে আপনি কি বলবেন? আর এখন ভাই আমাদের কথা হচ্ছে যে আপনার যত কাছের মানুষই হোক, সে যদি অন্যায় করে, সেটা যদি আপনার বাপও হয়, তারও বিচার করতে হবে এই দেশের মধ্যে। এই 26 সালে এসেও যদি এরকম হয়, বিচার যদি না হয়, যদি সিন্ডিকেটরা বিজয়ী হয়ে যায়, তাহলে আগামী কালকে থেকে দেখবেন এই বাংলাদেশের মধ্যে যারা সিন্ডিকেট ছাড়া ব্যবসা করতো তারা ব্যবসা করবে না ভাই। যে দেশের মানুষ একদিন ফুল কাজ করলে 500, 1000, 500 টাকা হাজিরা পায়, 1000 টাকা কইছো না ভাই, 500 টাকা হাজিরা পায় হাড় ভাঙা পরিশ্রম করার পরে। আর এই দেশের মানুষ যদি এত সিন্ডিকেটের সাথে জড়িত হয়, তারা খাবে কি আর পড়বে কি? যাদের নুন আনতে পান্তা পড়ে তাদের কি হবে? তাদের কি হবে ভাই? যে দেশ কিনা নিজেরা সবকিছু আমদানি করে, নিজেরা সবকিছু বাজারজাত করতে পারে, নিজেরা সবকিছু বানাইতে পারে, সেই দেশ সিন্ডিকেটের মধ্যে ডুবে আছে। প্রত্যেকটা রঙে রঙে সিন্ডিকেট, প্রত্যেকটা জায়গায় জায়গায় সিন্ডিকেট। কেন ভাই? এই সিন্ডিকেট আমাদের বন্ধ করতে হবে ভাই, প্রতিবাদ করতে হবে ভাই। আজকে নবীন হেরে গেলে আগামী কালকে থেকে দেখবেন যারা সৎ ব্যবসায়ী ছিল তারাও হেরে যাবে। এখানে ভাই আপনার ব্যবসায়ীরা এসে কিন্তু প্রতিবাদ করবে না, কারণ এই দেশের 90% ব্যবসায়ীরা সিন্ডিকেটের সাথে জড়িত। তারা এসে আপনার সাথে মাঠে এসে তারা বলবে না, যে প্রতিবাদ করবে না যে ভাই নবীনকে এদেশে আনতে হবে। প্রতিবাদ আপনাকেই করতে হবে, এদেশের মানুষকে করতে হবে। যদি সিন্ডিকেটের 5 কোটি হয়ে থাকে, তাহলে এই দেশে আরো 13 কোটি মানুষ, 13 কোটি জনগণ আছে। 13 কোটি জনগণে 5 কোটিকে রুখে দিবি ইনশাআল্লাহ। আমাদের প্রতিবাদ করতে শিখতে হবে, যে যেভাবে পারেন প্রতিবাদ আমাদের করতেই হবে ভাই।